100 দিনের কাজ নিয়ে অভিযোগের অন্ত নেই রাজ্যে, আবাস নিয়ে রয়েছে ক্ষোভ। এবার এই দুটি প্রকল্পে আগের অর্থবর্ষে কতটা কাজ হয়েছে, কতটা বাস্তবায়িত হয়েছে কেন্দ্রীয় প্রকল্পগুলি তা খতিয়ে দেখতে এবার বাঁকুড়ায় পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের জাতীয় পর্যবেক্ষক দল। শনিবার জগদ্দল্লা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে হাজির হন প্রতিনিধি দলের সদস্যরা। পঞ্চায়েতের প্রধান ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে বিভিন্ন নথি খতিয়ে দেখার পাশাপাশি কথা বলেন উপভোক্তাদের সঙ্গে। কাজ হয়েছে, তারপর থেকে তো আর কাজ হয়নি। এখনো পর্যন্ত কাজ হয়নি। পেয়ে গেছি, টাকা সব পেয়ে গেছি, কিছু কোনো বাকি ছিল পঞ্চায়েত দিবে পুরো পেয়ে গেছে। কাজ হয়নি না, এখন আপাতত কাজ হয়নি, বন্ধ আছে। কি জিজ্ঞেস করলো কেন্দ্রীয় প্রতিনিধি আমাকে? জিজ্ঞাসা করলেও এবারে কাজ কেমন হয়েছে জিজ্ঞাসা করছিল আর কি। কাজ কেমন জিজ্ঞেস করলো? কথা বললে কি জিজ্ঞেস করলো? আপনাদের কি জিজ্ঞেস করলো? বলে কাজ করেছে, পয়সা পেয়েছে, আমরা পয়সা পেয়েছি, একটু পয়সা বাকি আছে, সমানে লাস্টে কাজ করেছিলাম, এই পয়সা বাকি আছে। ঠিক আছে, কি বললেন 100 দিনের কাজ? বললে কাজ হবে আরো কাজ হবে বললো। হ্যাঁ, আর কি জিজ্ঞেস করলো আপনাকে? আর কোনো জিজ্ঞেস করা না। বিষয়টি নিয়ে জগদ্দল্লা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গুরুদাস মুখোপাধ্যায় জানান, আধিকারিকরা যা নথি দেখতে চেয়েছেন সবই দেওয়া হয়েছে, কাজে সন্তুষ্ট হয়েছেন প্রতিনিধিরা। দাবি পঞ্চায়েত প্রধানের। এনার্জিসের কিছু কাজ দেখলো পুরনো, আর প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িঘর আর 100 দিনের কাজ, এগুলো আমাদের খাতা চেক করলো এবং খাতা সঠিক ভাষায় ওনারা আপনাদের কাজে কি সন্তুষ্ট? ওরাও আমাদের কাছে সন্তুষ্ট। এখন দেখা রাজ্যের তরফে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখা নিয়ে জট কাটে কিনা। সৌরভ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।